ইউক্রেনকে হারাতে এবার কোমর বেঁধে মাঠে নামছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সেনা ও নৌবাহিনীর ব্যাপক পুনঃসরঞ্জামের একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। পুতিন সেনাবাহিনীর উন্নয়ন সভায় ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করেন। সেনাদের আধুনিক উচ্চ নির্ভুল অস্ত্র এবং সাঁজোয়া যান দেয়া হবে। ভ্লাদিমির পুতিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিজয় নিশ্চিত করতে এই বছর ড্রোন উৎপাদন 10 গুণ বাড়াচ্ছে, প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করছে। 2023 সালে রাশিয়ার সেনাবাহিনীকে 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছিল। পুতিন বলেছেন, এই বছর ড্রোনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে প্রায় 10 গুণ। ড্রোন উৎপাদনের উন্নয়নের বিষয়ে সেন্ট পিটার্সবার্গে এক বৈঠকে পুতিন বলেন, যারাই যুদ্ধক্ষেত্রে এই দাবিগুলোর প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখায় তারাই বিজয়ী হয়। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই বিদেশ থেকে ড্রোন কিনেছে এবং তাদের নিজস্ব উৎপাদন বাড়িয়েছে। এদিকে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে, যা কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের বিশেষ রেডিও যোগাযোগ কেন্দ্র ও অন্যান্য উচ্চ অগ্রাধিকার লক্ষ্যবস্তুতে হামলা করেছে। বৃহস্পতিবারের একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং কামান ব্যবহার করে এই হামলাগুলো সফলভাবে পরিচালনা করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই হামলার জন্য কেন্দ্রটির সঠিক অবস্থান বা ক্ষতির পরিমাণ জানাতে অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের মিডিয়া ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, খার্কিভ ও সুমি অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা যুদ্ধ পরিস্থিতির তীব্রতা নির্দেশ করে। বিশেষ করে খার্কিভের উপর হামলার সময় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, যা দেশটির সামরিক সক্ষমতার উপর একটি গুরুতর আঘাত। রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের হামলা কখনোই বেসামরিক জনগণের দিকে লক্ষ্য করে না, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের ক্ষতির ঘটনা ঘটছে। এই হামলাগুলো সামরিক স্থাপনাগুলির পাশাপাশি ভাড়াটে ঘাঁটি, প্রতিরক্ষা ও শিল্প সুবিধাগুলোকে টার্গেট করছে। গত আগস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইউক্রেনের একটি ব্রিগেডের কমান্ড কেন্দ্রকে একটি শক্তিশালী ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করেছে, যার ফলে 1 ডজনেরও বেশি অফিসার নিহত হয়েছেন। এই ধরনের আক্রমণগুলি প্রমাণ করে যে রাশিয়া তাদের সামরিক অভিযানকে আরও জোরদার করছে, যা সামগ্রিক যুদ্ধের কৌশলকে প্রভাবিত করছে। সার্বিকভাবে যুদ্ধের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক বিকল্প সন্ধানের চেষ্টা চলছে, কিন্তু সংঘাতের তীব্রতা তা বাধাগ্রস্ত করছে।